তোমাদের কাছে মা ভালো খেতে চায় না, ভালো করতে চায় না। বেটা যদি সকালে দুপুরে সন্ধ্যায় মুখটা ভরে মা বলে ডাকে, মায়ের কলিজা ভরে যায় বাবা। ছেলে যদি মায়ের মুখের দিকে তাকিয়ে একবার যদি মনে করে এটা আমার জন্য ও দুঃখিনী মা। আল্লাহ হাবিব বারবাচ্ছেন ওই ছেলে নামায় আমার আল্লাহ পাক একটা কবুলিয়াত হজের দেখি আল্লাহ লিখে দেন। ও মেয়েরা, আলেমের মুখের দিকে তাকালে হজের দেখি হবে না, ইমাম সাহেবের মুখের দিকে তাকালে দেখি হবে না, তোর বুড়ি মায়ের মুখের দিকে তাকাবি। মাঝে মধ্যে ছেলে মায়ের কাছে বসে মায়ের পা দুটো একটু টিপে দিবি। আমার মা বুড়ি হয়ে গেছে, ছেলে রে মা যদি একবার মুখের দিকে তাকিয়ে বলে দেয় বাবা আল্লাহ আমার বেটাকে সুখী করো, খোদার কসম কারো ক্ষমতা নাই এই দোয়াটা কেটে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, ও কবির মুরজ্জওয়ানেরা, বিবিকে ভালোবাসো, মাকেও ভালোবাসো। আল্লাহ পাক কোরআনে বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল খিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে বলে না আল্লাহ বললেন আমার ইবাদতের পরে তোরা তোদের মা বাপের সেবা করবি। জোরে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ। মা বাপের সেবা করবে, ওরা যদি বুড়ো হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় ওদের সেবা করবি, ওদের কথার উপরে জোরে কথা বলবি নি। আর ওরা যদি মারা যায় দোয়া করবি রব্বির হামহুমা, জোরে বলে, জোরে বলে কামা রব্বায়ানি কি সাগীরা না কাবিরা, সাগীরা। দোয়া চাই আল্লাহ আমার আব্বা মা যেমন আমাকে স্নেহের কোলে লালিত পালিত করে বড় করেছিল, আজকে আমার আব্বা মা তোমার কাছে চলে গেছে, আমার আব্বা মাকেও তুমি স্নেহের কোলে লালিত পালিত করো। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ায় নেক বেটা রেখে গেলে ওই মা বাপকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। হযরত ইমামে মুহাম্মদ কে জনম দুঃখিনী মা ওযু করিয়ে গোসল করিয়ে ওযু করিয়ে খাইয়ে দিয়ে জনম দুঃখিনী আরবি বইটা দিয়ে ধরিয়েছে, বাবা ছেলে ও বাবা ছেলে পড়ো আলিফ, আলিফ শুরু করে দিল। ও আলিফ বা তা সা পড়তে পড়তে শেষ হয়ে গেল। আম্মা পারা ধরে ফেললেন, শেষ করে ফেললেন, কোরআন শেষ করে ফেললেন। 3 দিনের ভিতরে কোরআনের হাফেজ হয়ে গেল। জোরে বলে না সুবহানাল্লাহ। যত ছেলে মাদ্রাসাগুলোতে পড়ছে সব যদি আলেম হয় সব আমাদের চলবে। এই যত ছেলে মাদ্রাসায় পড়ছে সব আলেম হবে। আর আমার এক উস্তাদ বলতেন যদি কেউ মাদ্রাসায় পড়তে পড়তে ছেড়ে দেয়
ওকে রাজপথে দাঁড়িয়ে একদম শুট করে দাও, গুলি করে মেরে ফেল দাও, ওর মতন বদার কেউ হবে না। আপনারা দেখবেন খেয়াল করে, না হাফেজ না মাওলানা, ও বদমাইশি করে পালিয়ে এসছে, গ্রামের আম ছেলের থেকে ও ও শয়তান বেশি হবে, হয় না? বিড়ি সিগারেট তামাক তার চুল কাটার কায়দা আলাদা, রাস্তায় ধরতে এবার অন্ধকারে বেরিয়ে হদ্দ ঘোষান ঘুষকে ফেলতে ফেলতে নেকি হবে। আচ্ছা, এদের এদের ছেলেগুলো হয় না কেন বলেন? ছেলে মাসায় ভর্তি করতে মা বাবা ভাই হাসি নেই, সুবহানাল্লাহ বলে, ছেলে মাসায় ভর্তি করতে বাবা মা মা নামাজ কালাম একটু দোয়া খায়রও করে না, ছেলে মাদ্রাসায় দিয়ে মাকে মার কানতে হয়, আল্লাহ আমার বেটা আলিম করে দিও, আল্লাহ হ্যাঁ বেটাকে হাফেজ করে দিও। আমি যখন মাদ্রাসায় পড়তাম, বুঝলেন না, আমি তখন বর্ধমান মাদ্রাসায় পড়া হয়নি, একদিন এত মার মেরেছে, পিঠির এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ছড়ির পুরো দাগ এরকম, বুঝলেন না? তো তারপর দিন আমার আব্বা গিয়ে বাড়ি নিয়ে এসছে, বাড়িতে এসে গেঞ্জি খুলছিল জানেন, আব্বা দেখে ফেলবে মা দেখে ফেলবে, একদম আমি তো তখন পাকার ভরসা ছিলাম, বুড়ো হয়ে খারাপ হয়ে, তো জামা খুলি, বাপ জামাটা খোলো আমি তোমার গোসল করিয়ে দিই, আমি করবো, আমি বলছি ভাব তো ভালো না রেখেছি, তো কি হয়েছে বল, আমার কিচ্ছু হয়নি, সরে আয়, সরে আয়, মা জামা খুলে দিকে তাকিয়ে হাও মাও করে কেঁদে ফেলেছে, ও ওই ওই জন্য জামা খুলি, পড়া হলে তো ঝেড়ে যায়, ঝাড়া ঝাড়া। সোনা মালিকেরা, ও নয়নে পুতুলিরা, ছেলে 3 দিনের ভিতরে হাফেজে কোরআন হয়ে গেল, 6 দিনে 7 দিনের মাথায় ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির মা, ইমাম মুহাম্মদ, তোমার হাতটা ধরে টানবে তোমার, সুবহানাল্লাহ বলে, আমি আমি একটু এরকম করবো। ও ভাইয়েরা, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির মা হাত ধরে নিয়ে আল্লাহর ওলি জগতের ইমাম হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা হুজুরের কাছে নিয়ে গিয়েছে। ও কবির মুরদ্দাদেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হযরত ইমামুনা ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেয়ে বলল, ও মা জননী মা, ছেলেকে কেন নিয়ে এসেছো মা? আমি ইমামে আযম নিষেধ করেছিলাম হাবেজ সাহেব না হলে আনবেন না। ও কবির বুড়ার মায়েরা, মা হবেন তো এইরকম মা, ইমাম মুহাম্মদের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অজনয়নে চার চার হয়ে কাঁদছে। ও জগতের ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা, আমার বেটা হাফেজে কোরআন হয়ে এসেছে। ও হযরত ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেল, কি ব্যাপার 7 দিনের ভিতরে হাফেজে কোরআন। অনেক ছেলে 4 বছরেও হয় না, 7 বছরও হয় না। আমার বেশ কয়েকটা ছাত্র ছিল, বুঝছেন, অনেক ছেলে 2 লাইন 3 লাইন 4 লাইন হাফ পৃষ্ঠা মুখস্থ করে, বুঝলেন না? আবার অনেক ছেলে আছে 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা শব্দ দিয়ে দেয়। আল্লাহ তো ইলম সবাইকে দেয় না, এই দেয় দেয় ইলম আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকেই ইলম দান করেন, সুবহানাল্লাহ বলে, সবার ইলম দেয় না।
3 দিনের মধ্যে হাফেজ। আমাদের গুমার পাশে আবাদে সোনাকে নিয়ে বলে একটা জায়গা আছে, হেফজুল কোরআন খুব ভালো মাদ্রাসা। ওই মাদ্রাসাটা ছেলে 8 মাসে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলে। ও জানেরা, আমি দোয়া করেছিলাম, আল্লাহ এই ছেলেটা মা কত ভালো, ওর মায়ের পেট কত ভালো, ওর মায়ের পেট কত ভালো, যে মা এই 8 মাসে হাফেজে কোরআনকে পেটে রেখেছিল, ওর মাও ধন্য, ওর বাবও ধন্য রে। হাফেজে কোরআনের মা, এটাই আমাদের ভেদ। তোর জন্য ওর ওর অসুবিধা হচ্ছে, বারবার খোঁজাখুঁজি করি দিন। সুবহানাল্লাহ বলে। আপনারা রাগ করছেন, অল্প সময়ের জন্য আমি কুমির মোড়া ছেলে, অসুবিধা হবে? কুমির মারি, কুমির মেরে ফেল না। আল্লাহু আকবার। এই রাত অনেক হয়েছে না কি? আপনারা ধরেন আমি আপনাদের ছেলে, অসুবিধা হবে? একদম না। কেন আমি একটু 5 বালি বাঁচি। আল্লাহু আকবার। ও বেজানেরা, আমার দিকে কোন দিকে নয় বাবা, কুমির মারি জওয়ানেরা, যেন মনে হয় রাত 1টা বাজতে এলো, কুমির মারি গ্রামে যেন আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও কুমির মারি বেশি ধন্য, ধন্য, ধন্য বাবা। জানো না, জানো না, এই মাহফিলের খাতিরে আল্লাহ ইচ্ছা করলে কুমির বাড়ি গ্রামের কবরবাসীদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। ও বেজানিরা, হযরত ইমাম আযম আবু হানিফা ওয়া মালিক 7 দিনে হাফেজ। উস্তাদের নাম কি বাবা? সুবহানাল্লাহ বলে। এমা তোমার ছেলের উস্তাদ কে মা? জনম দুঃখিনী মা ঝরঝর করে কেঁদে ফেলছে। ও হযরত ইমাম আযম, আমার বেটা সত্তর, আমার বেটার উস্তাদ, আমি মা স্বয়ং নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখে পানি এসে গেল। মা কত ভাগ্যবান মা, বেটাকে 3 দিন হাফেজ করে ফেলেছে। ও মা জননী মা, আমি ইমামে আযম এই ছেলেটার দিকে তাকিয়ে আমার মনে হয় আল্লাহ এই ছেলেটাকে জগতের একজন বড় ইমাম আল্লাহ করবে। ও বেজানেরা, ও মুরব্বিয়ানেরা, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করছে, আর মা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জনম দুঃখিনী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ও বেজানেরা, সোনামারি গ্রাম, হযরত ইমাম আযম আবু হানিফা বললে বাবা ছেলে, ও বাবা ছেলে, একটু কোরআন শোনাবে বাবা? সুবহানাল্লাহ বলে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শুনতে ভালো লাগে? ভালো লাগে না? সুবহানাল্লাহ।
ছেলেটা সূরা ফাতিহা পড়লেন, তারপরে শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আযম এত সুন্দর। দ্বিতীয়বার শুরু করলো فيقول السفهاء من الناس ما والله عن قبلتهم التي كانوا عليها। দ্বিতীয়বার শুরু করলো تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। কেউ দুধ করে বলে না, না পড়তে পারলি হ্যাঁ এর এর মজা লাগে। চতুর্থবার শুরু করে দিল لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। পঞ্চমবার শুরু করলো المحصنات من النساء إلا ما ملكت أيمانكم। ষষ্ঠবার لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم। সপ্তম পারা وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدم। আট পারা لن تنالوا البر حتى تنفقوا مما تحبون۔ نبر قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب। سبحان الله। দশ পারা বলবো কখন পড়াবো অনেক কষ্ট। হাসনাত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 30 পারা পর্যন্ত শুনে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ক্লাসে বসো বাবা, সব দাড়িওয়ালা বড় বড় ছেলে, আরে একটা পিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ছেলেদেরকে পড়াচ্ছে, মাঝখানে সেটা দাঁড়িয়ে পড়েছে। হুজুর আমার একটা প্রশ্ন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় ছাত্র পাকা হলে ওস্তাদেরও ভয় হয়, কি প্রশ্ন যে করবে তার তো ঠিক নেই। আর যদি আমার মতো ছাত্র ভাই ওরা তো বেঁচে যায়, হ্যাঁ যা বলবি বল। আর যে ছাত্র প্রশ্ন করে এরকম মাল আমাদের সভাপতিও কার কি আল্লাহ। এই আজকে ভর্তি হলে এই বাচ্চাদের তোমার কি প্রশ্ন? সুবহানাল্লাহকে বলে নেন সুবহানাল্লাহ। কত মেধাবী ছেলে। হযরত ইমাম আযম আবু হানিফাকে প্রশ্ন করলো, হুজুর কোন ছেলে এশার নামাজ পড়ে শুয়ে পড়েছে, রাত 12টার সময় বালেগ হয়েছে। ও যুবকের ইমাম, 12টার পরে শরীর নাবাক হয়ে গিয়েছে, উঠে আবার গোসল করে এশার কাজা নামাজ আদায় করেছে, মাসআলা কি ঠিক আছে? ইমাম আযম বলছে এ তো ছোট মাথার প্রশ্ন নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বালেগ হয়েছে কি করে বুঝলো? অনেক সময় ইহতিলাম হয়ে যায় না, ঘুমের মধ্যে অনেক অনেক রকম খারাপ স্বপ্ন আসে, শরীর নাপাক হয়, সেটা নাপাক হয়ে গেছে, বুঝতে পেরে আমি বালেগ হয়ে গেছি। ইমাম আযম বলল তুমি কি করলে? বলছে হুজুর আমি। তুমি না তা কে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আযম বুঝতে পেরে গেছে এই ছেলেটাই।
বলছে হুজুর আমি উঠে আবার কাজা নামাজ এশার আদায় করেছি। ইমাম আজম বললেন ঠিকই হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম ইমামুনা ইমামুদ দুনিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটা মুখের বাণী তাকিয়ে বলল বাবা ছেলে আল্লাহ তোকে বড় ইমাম বানাবে রে বাবা। ও বেজানিরা, ও কুমির বাড়ির সোনা মানিকেরা, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি জগতের বড় ইমাম হয়েছিলেন। হুজুর আমার বড় হওয়ার পরে এক তারিখে হযরত ইমাম মুহাম্মদ সফরে বার হয়েছে, মরুভূমির উপর দিয়ে যাচ্ছে। হুজুরের পানির পিপাসা লেগে গেছে। অসুবিধা হচ্ছে? একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। পানির পিপাসা, যারা হজ করতে গিয়েছেন তারা জানে। সৌদি আরবে প্রচন্ড গরম, ওখানে পানির পিপাসা লাগে। যাই হোক, এই কোথায় যাচ্ছে? তোর কি সুগার হয়েছে আমার মতো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ ভাই আর বেশিক্ষণ থাকবো না, এটুকু শোন। তা হুজুর দেখছে একজন শরবতওয়ালা শরবত বিক্রি করছে, শরবত। তো ইমাম মুহাম্মদ গিয়ে বলছে বাবা এক গ্লাস শরবত দেবে আমাকে? শরবত, আমার কাছে পয়সা নেই, একটা মশলা শিখিয়ে দেবো, দেবে? হ্যাঁ। তা শরবতওয়ালা বলছে ও ফকির সাহেব, এখানে মশলার বিনিময়ে শরবত হয় না, মাল দেওয়া লাগে। এখন কোথায় আখের রস টস রাস্তাদের বিক্রি করে। আমি যে ভাই এক গ্লাস আখের রস দিবি, পয়সা। আমি তোর একটা দোয়া শিখিয়ে দেবো, তুই এমনি খাবি খা, তোর দোয়া শিখিয়ে যাবে। বললো বাবা একটু দাও না, এক গ্লাস শরবত দাও না, আমার পানির খুব পিপাসা, আমি একটা ভালো মাশাআল্লাহ শিখিয়ে দেবো। আরে হবে না, ও বেজানিরা, আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন মনের কষ্ট মনে নিয়ে। ওই শরবতওয়ালা আল্লাহ একটা মেয়ে সন্তান দিয়েছিল, যার বাড়িতে যুবতী মেয়ে আছে, ওই বাবা মার টেনশন আছে না নাই? যদি ভালো ছেলে না হয়, এই জন্য আল্লাহর ছোট হুজুর বলতেন বাবা মেয়ে হওয়া ভালো, মেয়ে হওয়া ভালো, কিন্তু মেয়ের তকদিরে যে কি আছে, মেয়ে হওয়া ভালো, মেয়ের নসিব যে কি আছে এটা বলাই তো মুশকিল। ও বেজানিরা, স্বামী স্ত্রী সর্বদা রাত্রিরে পাশাপাশি শুয়ে আছে। স্বামীকে বিবিটা বলছে হাগা সারাদিন শরবত বিক্রি করো। মেয়েটা শিয়ানা হয়ে গেল, বিবাহ শাদী দিতে হবে, মাথায় চিন্তা আছে নাকি মেয়ের বিয়েতে কি দেবে বলো। সর্বতরা সারাদিন রোদে পুড়ে পুড়ে এসে মাথা গরম বলে ফেললো, বিবি রে তামাম দুনিয়ায় যা আছে সব দিয়ে দেবো, আমার মেয়ের বিয়েতে যদি দিতে না পারি এক তালাক, দু তালাক, তিন তালাক। বউ আর এক বালিশই থাকবে, ও আস্তে আস্তে সাইড হচ্ছে। সর্বতলা বলতে আবার তুই তো মারবান দে। আল্লাহু আকবার। হ্যাঁ এই শোনেন, একটু হাসবেন, এটা সুন্নাত। তবে ওই খ্যাক 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 এই হারাম। একটু মুচকে মুচকে হাসবেন, সুন্নতি হাসি, নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসিটা ভালো। বিবির হাত ধরে টানছে, এই আমার কাছে বলে তুমি যা গুলি মেরেছো
খাও তো শরবত বিক্রি করে, আমার মেয়ের বিয়েতে দুনিয়া সব দেবো, হ্যাঁ তোমার দিতে হবে না, আর আমার গায়ে হাত দিও না, চলে যাও। হাঁটো। ওর তখন এই ব্রেন খুলে গেছে, আমি কি 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 কথা বলবেন, কিন্তু সর্বনাশ হয়ে গেছে। ও বেজনেরা, সোনা মানিকেরা, সর্বদলের মাথা খারাপ হয়ে গেল। সর্বধমালা এলাকায় যত ইমাম সাহেব, মুফতি সাহেব, সকলের কাছে ফতোয়া দিচ্ছে, বাবা এখন আমার বিবি আমার আছে না চলে গেছে, আমার মতো যদি হেতুড়ে ডাক্তার হয় এক কথায় বলে দেবে জীবনে আর বউ পাবে না, হেলা করা লাগবে বাবা। সব সব ফতোয়া দিয়ে বউ তোমার খাই খাই। আচ্ছা কারা বলদিন ওকে, এই জানি গিয়ে মারবে একদম জুতোতে মুখিটা। কমিটির ছেলেগুলো ঘুরছে, বেশ কিছু ছেলে দেখলাম, টুপি টুপি কিচ্ছু নেই। হ্যাঁ তোরা সবার দিস কেন বল, আমার তো আর দাউদ দিবি না, আজকে আমি যা দিয়ে যাচ্ছি। হ্যাঁ ও বেজানেরা, সোনা মানিকেরা, গভীর মনোযোগ। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বিনা পয়সায় ফ্রিতে ফতোয়া দিতেন, সর্বতলা সকলের কাছে যা ফতোয়া নিতে, আমার মতো হেতুড়ি মুক্তি বলে দিল বিবি আর পাবে না। এর মধ্যে ভালো মুফতি সাহেব ছিল, আমার ভাই বলল এই জগতের বড় মুফতি সাহেব রয়েছে আমাদের সভাপতি, সভাপতির কাছে যাও, পয়সা নেবে না, ফতোয়াটা সহি দেবে। কাল সকালে যাবো, বউ হাত ছাড়া হয়ে গেল, সকাল হয়ে গেল, সর্বতলা আস্তে 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 গিয়ে ইমাম মোহাম্মদ ফতোয়া দিচ্ছেন, হুজুর সব লাইন দিয়ে ফতোয়া নিচ্ছে, উনি বউ পাওয়ার আশায় হুজুর মাথাটা হ্যাট করে সেই সেই সর্বতলা দাঁড়া আশ্চর্য হচ্ছে। ও বেজানেরা, এক এক করে সব ফতোয়া নিয়ে চলে যায়, সর্বতলা সিরিয়াল এসে গেল, বলল হুজুর আমার বিবিকে বলেছি দুনিয়ার সব আমার বিয়েতে দেব, দিতে না পারলে 3 তালাক, 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আমার বিবি কি পাওয়ার আশা আছে। আল্লাহর ওই 3 বছর বয়সে হাফেজ হওয়া ছেলেটা বলল, ও বাবা শরবত বানা, কত মাল নিয়ে এসেছো বের করো। সবাই ফ্রি ফতোয়া দিচ্ছে, আমার সময় মাল, আরে আমার সময় মাল কেন? বললো তোমার শরবত যদি ফ্রি না হয় আমার ফতোয়াও ফ্রি হবে না। জোরে বলুন সুবহান। যাও মাল নিয়ে যাও, মাল আনতে হবে, তারপরে ফতোয়া দেবো। সেদিন যদি ওই শরবতটা দিতে, যে মশলাটা জানতে এসেছো এটাই শিখিয়ে দিয়ে আসতাম। জোরে বলুন সুবহান। ও বেজানেরা, বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে পয়সা ঘড়ি গুছিয়ে নিয়ে আবার এসে হাজির, হুজুর আবার হেসে ফেললেন, ও বাবা শরবত বানা, পয়সা লাগবে না বাবা, মানুষকে ফ্রি খাওয়াবে, তৃষ্ণার্ত মানুষকে একটু শরবত খাওয়াবে বাবা, আল্লাহ দেখিয়ে দেবে। তবে বাবা শরবত বানা, শুনে রাখো তাম দুনিয়ার সব মুক্তি বদুয়া দিয়েছে, তোমার বিবি তালাক, আর আমি ফতোয়া দিলাম সর্বতলা বিবি তালাক হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ওষুধ খাবে, ভালো ডাক্তারের কাছে খাবে, আমার মতো হাতুড়ির মার্কার কাছে গেলে বোধ করতে হবে তাড়াতাড়ি। বক্তা দাওয়াত করবে তো আলেম দেখে, তার আকীদা দেখে দাওয়াত, যেন ওই কি বলবো বললে আবার আমার থুতু আমার মুখে,
ওদের বলে লাভ নেই, আল্লাহ মাফ করুন, একটু জেনে করা দরকার। কেন আমরা হলাম পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের সুবহানাল্লাহ, একদম পাকামো এখানে চলে না। তবে আমার জীবনের সব থেকে বড় অন্যায় এই শয়তান। কোন ইউটিউবার বলতে পারবে না যে হিজবুল্লাহ একদিন ইউটিউবারকে সঙ্গে করে নিয়ে গেছে যে আমার ছবিটা তুলে ছেড়ে দাও। যদি বলতে পারে 1 লাখ টাকা ক্ষমতা নেই। ওরা আসে, হুজুর আপনার ওদের ভিউজ খুব বেশি হয়, লোক ভালো দেখে, আমাদের দুটো পয়সা হয়, ধাউজ করে খেয়ে যান। আমার তো মার অনিবার্য, আমার যখন মার শুরু হবে ভাই, আমার মারি হাফটাই একদম। আর কার কি হবে আমি বলছি, আমার হাফটাই আমি যা জিনিস। ও ভাইজানেরা, সোনার মালিকেরা, আল্লাহ নবী জগৎ বিখ্যাত ইমাম হযরত ইমাম মুহাম্মদ বলে দিল, বাবা সর্বদলা মেয়ের বিয়ে ঠিক করো। মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে। হুজুর এসে বললেন, ও বাবা সর্বদলা, মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে যাবে, তাম দুনিয়া তো দিতে হবে, নাইলে বিবি তালাক হয়ে যাবে। বাবা সর্বতরা, তোমার মেয়ের হাতে আল্লাহ পাকের পাক কালাম, শরীফ কালাম, মুবারক কালাম, মুকদ্দাস কালাম, নিয়ামতে আলা কালাম, নিয়ামতে উজমা কালাম, আল্লাহ পাকের একখানা কোরআন ধরিয়ে দেবে মা। তাম দুনিয়া যদি দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আল্লাহ পাকের কোরআনের ছোট্ট একটা টুকরা যদি দাড়ি পাল্লার ওপর পাশে রাখা হয়, মারে ও বাবা সর্বদরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। তামাম দুনিয়া দেওয়া হয়ে যাবে বাবা। যাও যাও বাবা সর্বতলা, তোমার বিবি তালাক হয় না। এখনো 3য় নম্বর বাকি আছে না? ও মা বলেন আমার সোনা মানিকেরা, বেটা বেটিদেরকে দিনের পথে চালান মা। আপনি নামাজে ওঠো, আপনার মেয়েটাকে ফজরের নামাজে ওঠান। বাপ আপনি মসজিদে যাচ্ছেন, বেটাকে মসজিদে হাত ধরে নিয়ে যান। ও মুরব্বিয়ানেরা, বাবার কবর জিয়ারতে যাচ্ছে, বেটার হাত ধরে নিয়ে যাও, আপনার পাশে দাঁড় করিয়ে রাখেন, আপনিও হাত তোলেন, ওই বাচ্চাটাও হাত তুলুক। মনে রাখবেন, আপনার দোয়া কবুল না হলেও এই মাসুমের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো, ওই ছেলেটা ট্রেনিং হয়ে গেল, আপনার যেদিন মৌত হয়ে যাবে, মসজিদে হেঁকে দেবে, জোহরের মাঝে হিজবুল্লাহ জানাজা হবে, সকলের মুখে একই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে হায় উদাস করবে বাবা। ওই ছেলেটা মৌতে বলে বড় উপকারে আসবে যদি আপনার জানাজার ইমাম হয়। আপনার জীবনের গোনাহ আল্লাহ দুনিয়াতে মাফ করে দেবে। শুধু তাই নয়, বাপের কবরে মাথার দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটা যদি হাত তোলে, আল্লাহ আমার আব্বা এই কবরে, আল্লাহ আমার আব্বার এখনই মুনকার নাকিরের সওয়াল শুরু হবে। আল্লাহ আমি বেটা দোয়া চাই, আমার আব্বার মুনকার নাকিরের
সওয়ালের জবাব আসান করে দেন, আসান করে দেন, আসান করে দেন। ও সোনা মানিক, বেটা যদি মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে দেয়, আল্লাহ আমার আব্বার কবরের ভিতরে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর দিদার নসিব করে দেন। ওই বেটা তো কবুল হয়ে যাবে বাবা। ও সোনা মানিকেরা, ওই বেটাকে বলা রাখবে না, জুমার দিনে তোমার কবরের পাশে গিয়ে তোমার বেটা দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নবী ফরমাচ্ছে যাদের দুনিয়াতে নাবালেগ বেটা মারা গেছে, বেটি মারা গেছে, এমন আছে না? না, ছোট্ট বয়সে বাচ্চা চলে গেল। আমি মায়েদের বলছি, মা চুল ছিঁড়বেন না। অনেক মা আসে চুল ছিঁড়াছিঁড়ি করে, ব্লাউজ ছিঁড়ে বুকে। আরে মা তো কষ্ট হয় না, এই জন্য মা সুবহানাল্লাহ। ও মেয়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, যদি কেন না মানে বাচ্চা যদি মারা যায়, বাপ গোসল দিয়ে জানাজা পড়িয়ে বাপ ওই নাবালেগ বাচ্চাকে কোলে করে নিয়ে কবরে যদি শুইয়ে দেয়, কবরে যদি রেখে দেয়, আল্লাহর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ বেটার কবরে নামবে, জনম দুঃখিনী মা কি নামতে পারবে না? আল্লাহ নবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক তো বেশি, মায়ের হক বেশি না? দুনিয়ায় কার কার মা নেই একটু হাত তোলে। আহা, হাত নামাও বাবা, জনম দুঃখিনী হারিয়ে ফেলেছো। আর কেউ খোকা বলে ডাকে, কেউ কি আর কচি বলে ডেকেছে, কেউ আর তোমার পেটের দিকে তাকিয়ে দেখে, কেউ তোমার মুখের দিকে তাকায় না। আমার পেটের মুখটা ছোট হয়ে গিয়েছে, আর সোনা তোর কি খাওয়া হয় না বাবা? দুনিয়ায় যারা মা হারিয়েছ, ও মায়ের বেটা, এই মাহফিলে বসে মাহারাদের চোখের পানি যাদের এসে গেল, খোদা কি কসম, ওইদের মায়েদের কবরে যদি আযাব হয়, আল্লাহ এখনই মাফ করে দিয়েছে। বেটার চোখের পানি আল্লাহ আমাকে আরো কাঁপিয়ে দেয়। ও মেয়েরা, সোনা মানিকের আমার মা, আল্লাহ নবী বললেন সাহাবীরা, মা কবরস্থানে যেতে পারবে না, মা লাশ কবরে নামাতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের হক তিনটি, বাপের হক তো একটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা কেন যেতে পারবে না? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যদি মায়েদের বলতাম, মায়েরা রে, তোদের বাচ্চা মারা গেলে গোসল দিয়ে কাপড় পরিয়ে মা বেটাকে নিয়ে কবরে নামবে। ও আমার সাহাবীরা, মায়ের মনে আল্লাহ দিয়েছে এত মায়া,
মায়ের দিলে আল্লাহ দিয়েছে তো দয়া। ও আমার স্বামীরা, মা যদি তার বাচ্চাকে নিয়ে কবরে নামে, ওই মা মরা বেটা বেটির সঙ্গে কবরে শুয়ে পড়বে। আমার সোনা বাড়িকে রেখে আমি মা বাড়ি যাব না। আমি মা আমার সোনাকে রেখে বাড়ি যাব না। ও আমার স্বামীরা, দুনিয়ায় এমন কেউ নাই ওই মাকে কবরের ভিতর থেকে ওঠাবে। আমি রাসূলুল্লাহ এই জন্য বলে দিলাম, মায়েরা কবরস্থানে যাবে না। মায়ের দিলে আল্লাহ দিয়েছে মায়া। সুবহানাল্লাহ বলে। গত 2-1 বছর আগে বিরাট ঘটনা আমি শোনাচ্ছি। এই মা বাবার কষ্ট দেওয়া ছেলেরা মন কান দিয়ে শোন আমার ছোট ভাই, মা যে কি জিনিস। সুবহানাল্লাহ। আজকে সকালের কথা বলি। আল্লাহ তুমি শুনছো, জলসা থেকে ফিরে এসেছি ডায়মন্ড হারবার ঢোলা থেকে। সকাল 8টা 8:30 বেজে গেছে। আমার মা আর আমার বাড়ির লোক দুজনে বসে চা আমার কাছে থাকে। আলহামদুলিল্লাহ, এত বড় নিয়ামত না? হ্যাঁ, টাকা নিয়ে এসে আমি আমার আহলিয়াকে বললাম, এই 500 টাকাটা আমার মা দিয়ে এসো। সুবহানাল্লাহ, এটা আমার মা দিয়ে এসো। তো মা ধরেন ওই ঘরে বসে আছে, আমি এই ঘরে। আমি এই ঘর থেকে শুনতে পাচ্ছি, খোদার কসম, আল্লাহ মিথ্যা বললে তুমি বিচার করো। আল্লাহ, আমার বেটার হাত থেকে টাকা ছাড়িও না। আল্লাহ, আল্লাহ, আমার বেটা সারা রাত ঘুমাবে না। আমার বেটা সারা জীবন ঘুমুতে পারিনি। আল্লাহ, এই 7 বছর বয়সে মাদ্রাসায় দিয়েছি। আমি একদিন বললাম, আমার যদি দোয়া করো, আল্লাহ যেন কবরে আমার ঘুম পাড়ায়। ছেলেরা রে, কয়েক বছর আগের কথা বলি। আমি আমার বোমা চৌমাথায় দাঁড়িয়ে একটা মা, তার হ্যান্ডিক্যাপ বাচ্চা, পা দুটো সরু সরু, খেয়ে খেয়ে ছেলেটা মোটা হয়ে গিয়েছে। মা রাস্তার এপার থেকে এপারে আনতে পারে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জনম দুঃখিনী মা, হালকা পাতলা মা আমার বেটাকে বুকে করে ধরে আর টেনে হিসড়ে হিসড়ে রাস্তার ওপার থেকে এবারে আনছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, আল্লাহ এর না বলো মা, মা তার খোড়া বেটাকেও ফেলে দিতে পারে না। আর বেটার স্টুল মা খোড়া হয়ে গেলে অনেক বেটা আছে মায়ের দিকে তাকিয়েও দেখে না। আমি আস্তে আস্তে গিয়ে বললাম, বুবু ছেলেটা কার? বলছে, হুজুর আমার ছেলে। আজ কয়েকদিন আমার হ্যান্ডিক্যাপ বেটা, শরীর খারাপ। ওর আব্বাকে বলছি বারাসাত হাসপাতালে নিয়ে যাব। ওর আব্বা কথা কানে নেয় না। আমার খোড়া বেটা হলে আমি তো বাবা। সুবহানাল্লাহ। আমার বেটা যদি করে, আমি মা আমার সহ্য হয় না। আমি আমার খোড়া বেটাকে বুকে করে নিয়ে হাসপাতালে যাব বাবা। আমি বলেছিলাম, আল্লাহ আল্লাহ বলো মা, দুনিয়ায় সবাই ফেলে দিতে পারে, মা ফেলতে পারে না। ও শুনে বেড়ে গেলাম, মায়ের পাগল বেটা গ্রামবাসীরা দাঁড়িয়েছে, বাপে মেরেছে, পাগল অপরাধ করেছে, আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে।
মায়ের কথা বলার ক্ষমতা নাই। ওই মায়ের পাগল ছেলেটা যদি গভীর রাত্রিরে লুকিয়ে এসে যে ঘরে মা জরুরি থাকে, জানালার ফাঁক দিয়ে যদি পাগল ছেলেটা মা গো, ও মা একবার যদি ডাকে, বাবে দাঁড়ানো, ভাই গ্রামবাসী দাঁড়ানো, আহা মা আস্তে আস্তে দরজা খুলে পাগল বেটাকে বুকে তুলে নেয়। আমার সোনারে, তোরে সবাই তাড়িয়ে দিতে পারে, আমি মা তাড়িয়ে দিতে পারি না বাবা। আয় আমার বুকে আয় রে বাবা, সারাদিন খাসনি বাবা, তোর বাপ তোকে ঘাড় ধাক্কা দিয়েছে, আয় বাবা আয় রে। আর আমার বেটাকে বেরো না, আর তাড়িয়ে দিও না, আমি মা, আমার করি যায় সহ্য হয় না। আল্লাহ হাবিব ফরমাচ্ছে, ছেলেরা যাদের নাবালেগ বাচ্চা মারা গেছে, এই বাবা মা যদি সবর এখতিয়ার করতে পারে, আল্লাহ নবী ফরমাচ্ছে এর বাবা মা গুলো খেলা ময়দানে মাশরে বিনা হিসাবে আল্লাহর রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহ। সুবহানাল্লাহ বলে, দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে পড়ো বাবা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমার জন্য সারা জগৎ উজালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমার উপর দরুদ পড়েন আল্লাহ তাআলা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বলুন আলহামদুলিল্লাহ। আরে আমার ভাই এসছে, আমাদের শাহনওয়াজ সাহেব গজল আপনাদের শোনাবে আলহামদুলিল্লাহ। আমি তো গজল বলতে পারি না, বুঝলেন না? আল্লাহ আমার ভাইয়ের ইলহান দিয়েছে, কি না তো গায় ওইরকম, খুব সুন্দর গজল আপনাদের শোনাবে, আমি শোনাতে পারলাম না, ব্যর্থ, জানি আল্লাহ মাফ করে। তাহলে চতুর্থ নম্বর, আল্লাহ নবী মারমাতে যারা দুনিয়াতে পাগল বেটা বেটি রেখে গেল, ওর আব্বা মাকে আল্লাহ ময়দানে মাশরে বিনা হিসাবে জান্নাত নসিব করবে। ও কুমির মেরে জওয়ানেরা, এই জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা
মুত্তাকিনা ইমামা। আল্লাহ নেক বেটা দেবে, যে বেটা দেখলে চোখ শীতল হয়, যে বেটাকে আল্লাহ মুত্তাকিদের ইমাম আল্লাহ বানাবে। জোরে বলুন সুবহান। আমার দিনদার ইমানদার ভাইরা, এই জন্য বলছিলাম জমিন ভালো হওয়া দরকার। এই জমিন মানে কেনা বলো, মা মা সুবহান। এই মা একা ভালো হলে হবে? সব দোষ কি মায়েদের? তোমাদের দোষ নেই। তোমরা যদি গেঁজা খেয়ে রাত তো ও কি করে, কি বলে, সব দোষ মায়েদের। আর যত আমরা বলি সব ওদের বলি, কেন ওরা তো সামনে আসতে যাবে। তোমার সামনে বলি ইট ছুঁড়ে তোমার মাথা ভেঙে দিত, শুধু সামনে পায় না। কি আমাদের সামনে যে দেন সাইড করে রেখে দিয়েছে, যত দোষ আমাদের? না না, আমাদেরও দোষ আছে না নেই? 100% দোষী আমরাও। এই জন্য মা বাবা দুজনকেই ভালো হওয়া লাগবে। হ্যাঁ, একসঙ্গে নামাজ পড়বেন, সুবহানাল্লাহ। সংসারে অভাব হয়, স্বামী স্ত্রী একসঙ্গে ফজর পড়ে একটু দূরে দূরে দাঁড়াবেন, দাঁড়াবেন, যেন আবার গায়ে গায়ে হাত ধরে দেন, তাহলে কিন্তু নামাজ হবে। স্বামী একটু আগে দাঁড়াবে, একটু পিছনে, একটু দূরে দূরে, তাহলে ওই নামাজ পড়তে পড়তে আবার যদি টাকার টাকার কিছু হয়ে যেত, আবার নামাজ ভালো। এসব 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 ফতোয়া মশলার ব্যাপার আছে, বুঝলেন? এবার দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে, এই তুই একটু সূরা ইয়াসিন পড়ো, আমি পড়ে আপনি দোয়া করলেন, হাত তুলে আল্লাহুম্মা আমিন। খোদার কসম, এই সংসারের শান্তি কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ। অনেক বাড়িতে আছে, আমার আমার বোনেরা নামাজ পড়ে, এই শয়তানি এরা গরম পানিতে গায়ে গায়ে দেবে ঢেলে, যা গোনা হয় তারা নামাজ পড়ে গেলে কি সুবহানাল্লাহ। ওয়া আমার ভাইয়েরা, সোনাবাড়ি ফেরা, এখানে আসো, সময় আমার আর বেশি নাই বাবা। তবে আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। ওহ, আমার নবীকে আল্লাহ উত্তম চরিত্র দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের অধিকারী। ও বেগানেরা, মূসা নবীকে আল্লাহ বলেছিলেন, দিয়েছিলেন খুলুকে হাসান, আর ঈসা নবীকে দিয়েছিলেন খুলুকে কারীম। তিনজন নবীকে আল্লাহ তিন ধরনের চরিত্র দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, হ্যাঁ ওই তো আরেক থেকে সাথে, না না, আমি বেশি করতে পারবো না, না না, ও করে হবে না। আসসালাতু খায়রুম মিনাল নাওম। একটু নামাজ পড়াও বলো। আমার শোনা হবে না, কালকেও সকাল হয়ে গেছে, আমি আর বাস করে বললাম। আমার সোনা মানিক জওয়ানেরা, 2:60, 2:30 মানে আর 5 মিনিট, মানে 2:30-5। আল্লাহ বলেন, আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার। ওইরকম ঝিউলি আমি কি করে বাড়াবো? হ্যাঁ, আল্লাহ। ও আমার সোনা মানিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসা নবীকে দিলেন খুলুকে হাসান, ঈসা নবীকে দিলেন খুলুকে কারীম। ও বেগানেরা, খুলুকে হাসান বলা হয়, আল্লাহ পাক কোরআনে বললেন, কোরআনে জানালেন, আয়াতটা স্মরণ আসছে না, বলছি আমি। যদি কেউ নাক ভেঙে দেয়, নাকের বদলে নাক নিতে হবে। যদি কেউ কান নিয়ে নেয়, কানের বদলে কান নেবেন। যদি কেউ দাঁত নিয়ে নেয়, দাঁতের বদলে দাঁত নেবেন। কেউ যদি চোখ নিয়ে নেয়, চোখের বদলে চোখ নিতে হবে।
আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন ইল্লামুল খুলকে হাসান, আর খুলকে কারীম হলো কেউ যদি ডান চোয়ালে চড় মারে বাম চোয়াল বাড়িয়ে দেবে। খুলকে কারীম। ওয়াকাতাবনা আলাইহিম, এই আয়াতটা আমি স্মরণ করছি। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। এই আয়াতে আল্লাহ বললেন নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কানের বদলে কান দিতে হবে। আর আমার নবীকে আল্লাহ বললেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কেউ যদি আপনার নাক ভেঙে দেয় আপনি নাক ভেঙেও দিতে পারেন, ওকে ক্ষমাও করতে পারেন। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার চোখ নিয়ে নেয় আপনি চোখ নিতেও পারেন, ওকে ক্ষমাও করে দিতে পারেন। আল্লাহু আকবার। আমার ভাইরা সোনামণিরা, এবার তাড়াতাড়ি একটু জবাব দেন, সাহাবীদের পরে কাদের স্থান? এই সাহাবীদের পরে কাদের স্থান? এই জন্যই তো বলি কি হয়েছে, এই সাহাবীদের পরে কারা জানো নি? তাবি, তারপরে তাবে তাবি, তারপরে আইম্মাই মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন, সব স্তর বাই স্তর ভাগ আছে। সাহাবীদের পরে তাবিদের স্থান। হ্যাঁ, এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ তাবি ছিলেন আল্লাহর নবী হযরত হাসান বসরি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, হযরত হাসান বসরি কার কাছে মানুষ হয়েছে জানেন? সুবহানাল্লাহ বলে। কার কাছে? আমার নবীর বাড়িতে মানুষ। সুবহানাল্লাহ বলে। নবীর বাড়ি তাও না, আমাদের আম্মা জানের কাছে। ওয়া আজওয়াজুহু উম্মাহাত, নবীদের বিবিরা আমাদের কি হয়? মা। নবীদের বিবিদের বিয়ে করা হারাম, চলবে না। তামাম দুনিয়ার উম্মত উম্মতিদের মা উম্মাতুল মুমিনিন বলা হয়েছে। বাবা হযরত হাসান বসরি মানুষ হয়েছিলেন আম্মা উম্মে সালমার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পেটের বাচ্চা না হলো আম্মা জান সালামার আদর্শ, আমার রাসূলুল্লাহ আদর্শ পেয়েছিল এটা বিবি আল্লাহ নবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার বসে আছেন, একজন মানুষ ছুটে এলো, ও আল্লাহ নবী হযরত হাসান, কি খবর? বলে হুজুর ওই কুমির মারা, কুমির মারা, কুমির মারি, কুমির মারি গাইন পাড়ার আব্দুল জব্বার হুজুর আপনার বিরুদ্ধে খুব উল্টো পাল্টা বলেছে। আমার যদি বল আমি কি করব? আব্দুল জব্বারের বিরুদ্ধে ওরে আর দুটো কথা উল্টো শোনাবো, তাই তো? ওর মতন বদমায়েশ আছে, ও যে আমার নয় বলছে, ওর রিপোর্ট দাও না কি? আচ্ছা ওর দেখলে আমি সালাম দেবো, সালাম আলাইকুম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর খুলকে আজিম কাকে বলে দেখেন, কার বাড়িতে? হাসান বসরি মানুষ এসে বলছে হুজুর অমুক মানুষটা আপনার এত দুর্নাম করেছে। ও বেজানেরা, আল্লাহ নবী খলিজা টুকরা মুহাব্বতি তাবিঈ হযরত হাসান বসরি বললেন, ও বাবা মুরিদান, এই টাকা নিয়ে যাও বাজারে চলে যাও বাবা, বাজারে গিয়ে বাজারের সব থেকে দামি খাজুর কিনবে, মদিনা বাজারে সব থেকে দামি
খাজুরটা কিনে আনবে বাবা। মদিনার বাজারে চলে গেল। মদিনার বাজার থেকে দামি খাজুর নিয়ে এসেছে। আল্লাহর নবী হযরত হাসান বাসারি বললেন, ও বাবা, কেননা সে আমার দুর্নাম করেছে। মুরিদ বলছে, হুজুর ও তো আপনার দুশমন, আর ওর দিতে হবে কেন? আমরা ভাগ করে খাইলে তোর বলতে দিয়ে আসছি, আর তুই ভাগ করে খেলো ওখান, মানে যা যাবে তো সংসার দিয়া খাজুরের প্যাকেট নিয়ে দুশমনের বাড়িতে গেছে। কে বলছে নাও, বলছে তার মানে, বলছে হাসান বাসরি দিয়ে পাঠিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। বললো হাসান বাসরি পাঠিয়েছে। ও বেঈমানেরা, দুষ্টু লোকটা বললো, বাবা আমি তো হাসান বাসরির দুশমন, সারা জীবন দুশমনি করেছি। হুজুর আমার জন্য এত দামি খাজুর কেন দিয়ে পাঠালেন? আরে বদমাইশটা খাজুরের ব্যাগে হাতে দিয়ে ছুটে ছুটে চলে এলো আল্লাহর নবী হযরত হাসান বাসরির কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন। এই তোরা কথা বলিস, মালদাল মুশকিল ঝেড়ে ওঠে। হুজুর পা জড়িয়ে ধরলো, হুজুর আমি আপনার দুশমন, কেন আপনি আমাকে খাজুর দিলেন? হুজুর বলল, বাবা দুনিয়া দুশমন হলেও তুমি আমার আখিরাতে পরম বন্ধু। জোরে বলুন সুবহান। ও ছেলে, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কেউ কারো হবে না বাবা, কেউ কারো চিনবে না। আজকে তুমি আমার দুর্নাম করলে, আমার নামায় আমাদের ছোট ছোট গুনাহগুলো তোমার নামায় আমালে চলে গেল, আর তোমার নামায় আমালের নেকিগুলো আমি হাসান বাসারি আমার নামায় আমালে চলে এলো। আখিরাতের ময়দানে একটা নেকির জন্য অনেকে জাহান্নামী হয়ে যাবে বাবা। তাই তুমি আমার উপকার করলে না, তুমি গিফট পাবে না তো কে গিফট পাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী হযরত হাসান বাসরীর পা দুটো জড়িয়ে ধরেছে। হুজুর আর বিপদ করবো না, আর শেখায়েত করবো না, আমাকে মাফ করে দেন। ছেলেটা মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেল। কার বাড়ি মানুষ? হাসান বাসরি এমন শিক্ষা দিয়ে দিলেন। হুজুরে এই জন্য রাসূলুল্লাহর মডেলের হতে হবে আমাদের, ঠিক কিনা ভুল? হ্যাঁ, রাসূলুল্লাহর মডেলের হতে পারলে কাজ আছে, নাই সব। এই শোনেন, অসুবিধা হচ্ছে তকবীর দাও না বাবা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সত্যি ঠিক আছে। আমার শাহনাজ ভাই এসে ও বেশ খুশি হবে আপনাদের জোরাল কথা বলে। এই 26 হয়ে গেছে। এই শোনো শোনো, আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, না একটু কম করো না। ও যা তো আমি হ্যাঁ হ্যাঁ 40, হ্যাঁ 10 সব ঠিক বলি। নারায়ে তাকবীর। হ্যাঁ দেখো, এই জন্য সব জায়গায় বুড়ো লোকের দরকার আছে না? হ্যাঁ, এই হাতের আঙুল কটা? 10টা না? এই দুটো কি আঙুল? বুড়ো না?
আচ্ছা বুড়োর দরকার আছে, ওর হাতটা দাও, এই যে বুড়োর হাত ধরবো তো, আর তুমি দাদুর মতো ওজন করছো, এই এছাড়া বুড়ো লাগবে না, বুড়ো দিলে কিন্তু শক্তি আসবে, এইভাবে যদি শক্তি হয়, একটা গ্লাস ধরবেন, বুড়োর দরকার আছে না। আমাদের সাহেব ভাই, বড় ভাই বলতে 20 মিনিট, আর সভাপতি 10 মিনিট কমপ্লিট। সুবহানাল্লাহ, সব সভাপতির দোষ। তোমার নাতি যদি কষ্ট পায় তো তুমি দোষ নেবে না? আল্লাহু আকবার। এই শোনেন, যাদের ঘুম লেগেছিল একটু ঘুমটা ছাড়লো, আলহামদুলিল্লাহ বলেন। দাদার নাতি একটু থাকতে আসবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেন। আমার সোনাবাড়ি দেওবন্দ আছে না, দেওবন্দ রসুলের আদর্শ দেখেন কত সুন্দর আমাদের মধ্যে আছে। ওখানে ভীষণ আম হয়, জানেন, আম হয়। আমি একটা কেতাবে দেখছিলাম, বিরাট আম হয়। তো মাদ্রাসার ছেলেদের শিক্ষকরা আম খাওয়ার দাওয়াত করেছে, আম 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 খাওয়ার দাওয়াত দিয়ে। আর মাদ্রাসার ছাত্রদের যদি কেউ দাওয়াত দিয়েছে, ওরা যে কিভাবে খাবে আল্লাহ ছাড়া কেউ জানে। হ্যাঁ, কারণ আমিও তো ছাত্র ছিলাম ভাই, দাওয়াত দিলে খুব খুব খুশি হতাম। আমি বলি, গ্রামবাসীর 50,000 টাকা 1 লাখ টাকা খরচ করে লাখ কলবা করে খাইয়ে লাভ নেই ভাই। হ্যাঁ, দুর্নাম বদনাম দেবে। আশপাশে যদি মাদ্রাসা থাকে, ছাত্রগুলোকে নিয়ে এসে দুবেলা খাইয়ে দেবেন, কিন্তু কিংবা মাদ্রাসায় একদিনের যত খরচা দিয়ে দেবেন, আর বলে দেবেন শিক্ষকদের যে আমরা আসবো, ছাত্রদের নিয়ে একটু দোয়া করে দেবেন, খোদার কসম এ দোয়া মিস হবে না। আর আমার মতো এরকম হারাম করে দাওয়াত দেবে, একটা তো কলমা পড়বে না, একটাও পড়ে না, মিথ্যা কথা বললে হবে না, যে মসজিদের ইমাম সব পড়ে। ও ওই জন্য আমরা একটা ভালো যুক্তি বার করেছি, আর বুনিয়ে টুনিয়ে লাভ নেই, বাদ দাও। আগে সেই গোনা হতো না তসবিদে, তোমার কজা ইতেও আমার মিথ্যে কথা। এখন আমি তো করিনি, আমি তো হুজুর, আর আমার যদি বলে হুজুর তোমার তোমার কজা, আমি তো চোখ গুলো 3 লাখ গোনাদা হচ্ছে, আচ্ছা কেউ দেখতে পাচ্ছে, আল্লাহ মাফ করে। এই শোনেন, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবো, ওদের দাওয়াত দিলে ওরা খুব খুশি হয়, আর ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো দাওয়াত করেছে, আম খাওয়া, ছাত্ররা খুব খেয়েছে, এতটা আমের খোসা খোলা আর আটি। পাকিস্তানের একজন বড় মুফতি সাহেব ছিলেন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। আর উনি উস্তাদকে বলতে, হুজুর এই আমের আটি আর এই খোলাগুলো ডাস্টবিনে দিয়ে আসবো, ডাস্টবিনে দিয়ে আসি, ফেলে দিয়ে আসি। ওস্তাদ যেমন ছাত্র তেমন, ওস্তাদ জিজ্ঞাসা করলো, বাবা শফি আমের খোসা আটি গুলো ফেলা এরও একটা তরিকা আছে? মাথায় টুপি দিয়ে দু ওয়াক্ত নামাজ আদায় করে এই নামাজের গহনা আছে। আল্লাহু আকবার। শিক্ষক পাকিস্তানের ছবি, শুনে রাখো, আটি আর খোদা খেলারও একটা তরিকা আছে। হে বাবা, মুফতি শফি ছাত্র বয়সে বললেন, হুজুর এগুলো নিয়ে গিয়ে ওই ডাস্টবিনে সব ফেলে দেবো। আল্লাহর ওলি উস্তাদ বললেন, বাবা শফি এটা রাসূলুল্লাহর তরিকা নয়। মুফতি শফি বললেন, আমের খোলা ফেলা তো আমার তরিকা কিসের? ও
মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ছেলে, এই আমের খোলার আটিগুলো একটা ডাস্টবিনে ফেলবে না, সব ডাস্টবিনে অল্প অল্প করে ফেলবে। আমার এলাকায় অনেক গরিব আছে, একটাও আম গাছ নাই। যাও যাও, সুবহানাল্লাহ। দাদু বলেছি তোমার অল্প ছাড়বো, হাসি দেখেছো? আলহামদুলিল্লাহ। এই শোন, হুজুর কি বললেন যে একটা ডাস্টবিনে নয়, সব কটা অল্প অল্প। বাবা আমার এলাকায় অনেক গরিব আছে। ও বাবা শফিক, কোন গরিবের ছেলে যদি এসে দেখে এতটা আম খেয়েছে, এতটা আমের আটি, এতটা আমের খোলা, ওই গরিবের বাচ্চার মনে যদি ব্যথা লেগে যায়, আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয়ে যাবে। বাবা শফিরে, খাওয়ার খোলাগুলো ফেলারও তরিকা রয়েছে। এই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি যেমন উস্তাদ পেয়েছিলেন, ছাত্রও তেমন তৈরি হয়েছিল। হযরত মুফতি শফি রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন। হযরত শফি রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গেলেন, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করলেন, হাজরে আসওয়াদে চুমা দিলেন, জমজমের পানি পান করলেন, আরফা বিনার মুজদলিফা গেলেন। ও মেয়েরা, হজ হয়ে গেল। আল্লাহর ওলি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দরবারে চলে যাচ্ছেন। মুফতি শফির কলিজা ভরে যাচ্ছে। আল্লাহ নবীকে গিয়ে সালাম দেবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত শফি বাবু সালাম দিয়ে ঢুকলেন। ও ভাইজানেরা, মসজিদে ঢোকার সময় বাম পা আগে দিতে হবে। তো এখন তো হুম লাগলি, হুম লাগলি উল্টো হইতো। হ্যাঁ, এই সুবহানাল্লাহ। আগে ডান পা, আর পায়খানা যাবে তখন ডান পা আগে দেবে তো। ওরে সব জ্ঞানী মুসুরি সব। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে। তাহলে মসজিদে ওঠার সময় ডান পা, আর পায়খানা করে যাওয়ার সময় বাম পা। হ্যাঁ, আমার সময় মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বাবু সালাম, ওটা তো মসজিদে নববী। ঢুকছেন, ডান পাটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইফতাহ লি, এই তো আবওয়াবা রহমাতিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর মাজারে আতাহারের জালির কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। পিরিয়ারের আড়ালে চুপ করে লুকিয়ে রয়েছে। আমি শফি আমার নবীর দরবারে এই নামাজ মুখ আমার রাসূলুল্লাহকে আমি দেখাতে পারবো না। আমার জীবনে কত সুন্নাত ছুটে গেল।
মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি একবার করে আবার চুপ করে এসে লুকায়, আবার সালাম দেয়, আবার এসে লুকায়। আল্লাহ নবীর বাজার থেকে আওয়াজ হচ্ছে, জোরে বলে না সুবহানাল্লাহ। আরে তুই জোরে বলে না সুবহানাল্লাহ। একবার মুহাম্মদে গভীর রাতে তাহাজ্জুদের শেষ অর্থে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর বাজারের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ও আমার শফি, আমি রাসূলুল্লাহর বাজারে এলে কেন লুকাচ্ছ? শফি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমার নবীর কত সুন্নাত ছেড়ে গেছে, আমি আল্লাহ নবীর সম্মুখে এই মুখ আমি কি করে দেখাবো? আল্লাহ নবী বললেন, শফি তুমি থাকো পাকিস্তানে নয়, তুমি দেখো আমি রাসূলুল্লাহর নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা শফি, তুমি আমাকে বড় ভালোবাসো। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আহা সুন্দর হচ্ছে, জোরে জোরে মুখ বন্ধ রেখো না, আল্লাহ লাট সাহেবের মতো একটু বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান খানে থাকিও নবীজি আমার শিহরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, হোক জোরে ইয়া রাসূলুল্লাহ। আসেন ইয়া নবী সালাম। বাবা যারা বাইরে আসে সব চলে আসে।